তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে গতদিন আমরা করেছিলাম ছয়ের ক ক ঘ। আজকে আমরা করব 7-এর ক ক ঘ। দেওয়া আছে যে সাইন এ ডিভাইড বাই কসেক এ প্লাস কজ এ ডিভাইড বাই সেক এ ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করো। কোন লেফট হ্যান্ড সাইড সাইন এ ডিভাইড বাই কসেক এ প্লাস কজ এ ডিভাইড বাই সেক এ। এখন আমরা লিখতে পারি যে সাইন এ এবং কোসেক এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই সাইন এ। সো লিখলাম 1 ডিভাইড বাই সাইন এ প্লাস কজ এ। সেক এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কজ এ, 1 ডিভাইড বাই কজ এ। এখন সাইন এ 1 বাই সাইন এ এটা ভাগাকারে আছে, গুণাকারে যখন এটা আমরা প্রকাশ করব তখন সাইন এ উল্টে গিয়ে গুণাকারে বসবে। সো এখানে সাইন এ প্লাস কজ এ, এখানে কজ এ ভাগাকারে আছে। সো আমরা যখন এটা গুণাকারে দিব তখন এটা উপরে উল্টে যাবে, 1 বাই কজ এটা হয়ে যাবে কজ এ। এখন সাইন এ ইন্টু সাইনের সমান সাইন স্কোয়ার এ প্লাস কজ এ ইন্টু কজ এ সমান কজ স্কোয়ার এ। আমরা জানি যে এটা সূত্র সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুভড। কারণ আমাদেরকে ডান পক্ষে 1 বের করার কথা বলা হয়েছে। এখন 7-এর খ দেওয়া আছে সেক এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস 10 এ ডিভাইড বাই কট এ সমান 1 প্রমাণ করার জন্য। এখন আমরা সেক লেফট হ্যান্ড সাইড সেক এ ডিভাইড বাই কজ এ মাইনাস 10 এ ডিভাইড কট এ লিখলাম। এখন এখানে সেক এ সেম রাখবো, একই রাখবো, আর কজ এর পরিবর্তে লিখতে পারি 1 বাই সেক এ, 1 ডিভাইড বাই সেক এ মাইনাস আমরা এখানে আবার 10 এ সেম রাখবো এবং কট এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই 10 এ, 1 ডিভাইড বাই 10 এ। এখন সেক এ যেহেতু 1 বাই সেক এ ভাগাকার আছে, আমরা 1 বাই সেক এ কে গুণাকারে লিখলে সেক এ হবে, সেক এ মাইনাস 10 এ। আবার এখানে যেহেতু 1 বাই 10 এ ভাগাকার আছে, 1 বাই 10 একে গুণাকার নিলে এটা উল্টে শুধু 10 এ হবে, 10 এ। এখন আমরা লিখতে পারি যে সেক এ গুণ সেক এ সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ। আমরা জানি যে সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারের সমান 1 এবং রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি অঙ্কটা সবার ভালো লেগেছে।